বিদেশি গোয়েন্দাদের নাম শুনতে শুনতে আমাদের মাঝে মধ্যেই একটা কথা মাথায় আসে। ভারতের কি নিজের কোনো এমন চরিত্র নেই যে শুধু গোয়েন্দা নয়, আরো গভীর কিছু? হ্যাঁ, আছে। তার নাম ব্যোমকেশ বক্সী। কিন্তু এখানে একটা বড় পার্থক্য আছে। তিনি নিজেকে গোয়েন্দা বলেন না, তিনি বলেন সত্যান্বেষী, অর্থাৎ সত্যের অনুসন্ধানকারী। এই অসাধারণ চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ১৮৯৯ সালে জন্ম নেওয়া এই মহান লেখক ১৯৩২ সালে সত্যান্বেষী গল্পের মাধ্যমে প্রথমবার আমাদের সামনে আনেন ব্যোমকেশকে। সেই সময় না ছিল ইন্টারনেট, না ছিল আধুনিক প্রযুক্তি। তবুও তিনি এমন একটি চরিত্র সৃষ্টি করেন যে শুধুমাত্র অপরাধ সমাধান করে না, মানুষের মন, উদ্দেশ্য এবং সমাজের গভীর দিকগুলো বিশ্লেষণ করে। ব্যোমকেশ বক্সী খুবই সাধারণ জীবনযাপন করেন। চোখে মুখে কোনো বাড়াবাড়ি নেই, পোশাকে নেই কোনো চাকচিক্য। কিন্তু তার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ। তার যুক্তিবোধ তীক্ষ্ণ, আর মানুষের মন বোঝার ক্ষমতা গভীর। তিনি বন্দুক ব্যবহার করেন না, অতিরিক্ত নাটকীয়তা করেন না। তার একমাত্র অস্ত্র তার মস্তিষ্ক, তার যুক্তি এবং তার বিশ্লেষণ ক্ষমতা। সবাই যেখানে ঘটনাকে উপর থেকে দেখে, ব্যোমকেশ সেখানে গভীরে প্রবেশ করেন। এই কারণেই তিনি নিজেকে গোয়েন্দা না বলে বলেন সত্যান্বেষী। কারণ তার লক্ষ্য অপরাধীকে ধরা নয়, বরং সত্যকে প্রকাশ করা। এই গল্পগুলো আমরা জানতে পারি তার নিকটতম বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। অজিত একজন লেখক এবং তিনি ব্যোমকেশের ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেন। অজিত অনেকটা আমাদের মতো। সে প্রশ্ন করে, বিভ্রান্ত হয়, আর ব্যোমকেশ সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। এই সম্পর্কটি গল্পকে আরো জীবন্ত ও বাস্তব করে তোলে। এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র, সত্যবতী। সত্যবতী হলেন ব্যোমকেশের স্ত্রী। গোয়েন্দা গল্পে সাধারণত পারিবারিক জীবনের উপস্থিতি খুব কমই দেখা যায়, কিন্তু এখানে সেটি খুবই গুরুত্বপূর্ণ। সত্যবতী বুদ্ধিমতী, বাস্তববাদী এবং দৃঢ় চরিত্রের একজন নারী, যিনি ব্যোমকেশের জীবনে ভারসাম্য এনে দেন। এই কারণেই ব্যোমকেশ চরিত্রটি আরও বাস্তব ও মানবিক হয়ে ওঠে। ব্যোমকেশ সিরিজের প্রায় ৩০টিরও বেশি গল্প রয়েছে। প্রথম গল্প সত্যান্বেষী ১৯৩২ থেকে শুরু করে পথের কাঁটা, অর্থমনর্থম, মাকড়সার রস, চিড়িয়াখানা, আদিম রিপু, এমন অনেক গল্পেই রয়েছে রহস্যের পাশাপাশি সমাজ, লোভ, প্রতারণা এবং মানুষের মানসিকতার গভীর বিশ্লেষণ। এই গল্পগুলোর একটি বিশেষ দিক হলো ব্যোমকেশ চরিত্রটি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। তিনি বয়সে বড় হন, বিবাহ করেন, তার জীবনে পরিবর্তন আসে। এই বাস্তবধর্মী উপস্থাপন তাকে অন্য সব গোয়েন্দা চরিত্র থেকে আলাদা করে। ব্যোমকেশের একটি বিখ্যাত উক্তি, সত্য সামনে থাকে, মানুষই তাকে দেখতে চায় না। এই উক্তিটি শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেরও একটি সত্য। ব্যোমকেশের জনপ্রিয়তা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি। টেলিভিশন, সিনেমা এবং বিশেষ করে রেডিও ও অডিও গল্প বলার মাধ্যমে তার জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে। ভারতের জনপ্রিয় এফএম নেটওয়ার্ক রেডিও মির্চির মতো প্ল্যাটফর্মে গল্প বলার ধারায় এবং অন্যান্য রেডিও স্টোরি টেলিং প্রোগ্রামে ব্যোমকেশের কাহিনীগুলি নতুনভাবে মানুষের কাছে পৌঁছায়। এছাড়াও ইউটিউব, অডিও বুক এবং ডিজিটাল স্টোরি টেলিং প্ল্যাটফর্মগুলো এই চরিত্রকে নতুন প্রজন্মের কাছে আবার জনপ্রিয় করে তুলেছে। আজকের যুগে আমরা যখন ভুয়ো খবর, লুকোনো তথ্য এবং মানসিক খেলার মধ্যে দিয়ে চলি, তখন ব্যোমকেশের চিন্তাধারা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শুধু একটি চরিত্র সৃষ্টি করেননি, তিনি একটি চিন্তাধারা, একটি দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন। ব্যোমকেশ বক্সী শুধু একজন গোয়েন্দা নন, তিনি একজন চিন্তাবিদ, একজন বিশ্লেষক এবং একজন
সত্যিকারের সত্য অনুসন্ধানকারী। তাই যখনই কোনো রহস্যের মুখোমুখি হবে, শুধু ঘটনাটি দেখো না, তার পিছনের সত্যটি খুঁজে বের করার চেষ্টা করো। কারণ সত্য কখনো লুকিয়ে থাকে না। আমরাই তাকে দেখতে চাই না। আরও এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।